অফিসের পাশে বাসা নাও, তো আমার কলেজ থেকে দূরে হয়ে যাবে। ওরে মোর খোদা, হঠাৎ করে দুই বোন লেখাপড়ার বিষয়ে এত সিরিয়াস হয়ে গেছো কেন শোনা? আমারে বলো দেখি। আপনার সাথেও সে বেয়াদবি করেছে লিডার। সি 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 সি, কত বড় খারাপ, কত বড় হারামি, কি অবস্থা দেখেছেন? সে তো মির্জাফরের বাপ, মির্জাফরের চোখ খারাপ। একটা কোশ্চেনের উত্তর সেদিন তো আর জানবার পারলাম না, তুমিও করলে না, তাই ঘুম হয়নি। কোন কোশ্চেনের উত্তর না পাই আপনি ঘুমান নাই? তুমি কি শুভ বিবাহ করিস নাকি? আপনি কি আমারে বিয়ে করবেন? এতক্ষণে যখন ফিরা হয় নাই তো বয়ে যেতেছে পুলিশে সদয় হয় নাই। শোনো, তুমি কি চাইতেছ এখন আমি যাই থানায়? হ্যাঁ হ্যাঁ, আমি একটু থানা যায় দেখবেন যে কিরাম কি অবস্থা। একটু আপনি তো লিডার মানুষ, পুলিশ টুলিশ দেখলে পরে আপনাকে সালাম টালাম করে, তাই নিয়ে আপনি গেলে পরে একটু জিনিসটা মানে ইজি হতো না? একটু যাবেন নাকি লিডার? দেরি হয়ে গেছে গা। হ্যাঁ, অহন থানায় গিয়ে কোনো লাভ হইব না। অতক্ষণে যদি হয় তো ভ্যানে কইরা কোর্টে চালান করে দিছে। করছেন কি লিডার? কোনো টেনশন করো না, 2-1 দিন ও কোর্টের ভিতরে থাকতে হইব, হাজত মাঝেতে জেলখানার ভিতরে। আমি ঠিক আছে, আমি ফিরনের পথে একবার থানায় খোঁজ লই। একবার যান লিডার, আপনি গেলে পরে। শুনো, ওইটা আমি দেব নে, তোমারে যে কথা কুবেরাইছি T20 লই আমি যে ডিসিশন লইছি এইটা 100% একদম ঠিক মতো যাতে চালু থাকে, সেই কথাটা তুমি শুনো নজরে ভালো করে স্মরণ করা, একদম করা দিব, বারবার স্মরণ করা দিব। দিবনি, ঠিক আছে? দিবনি, মনে থাকো তো? একদম মনে থাকবে। আর তোমাকে যে গ্যাসের চুলা, হ্যাঁ, গ্যাস বাইরে সমস্যা হয়, আমি তো রাঁধিয়ে দিলে এখন বাইরে এখন জানি না। চা খাবেন? হ্যাঁ যাও। লিডার থানা যাবেন নাকি? যেমন তো কি কইলাম তোমার, চা খাবেন? যাও না চা লিডার থানা এখনই গেলে পরে একটু কাজ হতো না? আরে কইলাম যে ওখানে গিয়ে লাভ নাই, তুমি আগে চা লয় হবে। চা কি অবস্থা দিয়েছে লিডার? কাজল, আমি তোমাকে ভালোবাসি কাজল, আমি তোমার সারা বাঁচবো না কাজল, তুমি আমার সাইডে চলে যেও না, আমি মরে যাবো। রশিদ ভাই চুপ করেন করছি। কিটা ভাই, আমার কাজল লিখে আমি খুঁজে পাবো না, তুমি স্বপন না? কিরা স্বপন? হ্যাঁ, সারাত করেছিল রে তোরা? আমি তো যা ভাবছিলাম তাই রশিদের পাল্লায় পড়েছিল। সি 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 সি, আমি T20 তো মুখ দাবো কেমন কাটে রে? বড় ভাই তুমি যা ভাবতে চাও সেরকম কিছু না। যা ভাবতেছি সেরকম কিছু না। আমার গেটা সল পাইছাও, নিশার চোটে রাস্তার মধ্যে খারাপ থাকবার পারতেছে না, এই জন্য আমি উত্তরে কইছিলাম এই চাকরা সুবিধার না। কাজল নাকি? নজরুল ভাই, শুন নজরুল ভাই, কি বলে কাজলটা ডাকিলি না? ক্ষমতা রশিদ, কলোনির মধ্যে একদম মাতলামি করবার চেষ্টা করবে না, কয়দিন সে খারাপ হয়ে যাবে কিন্তু। এসব নেই, তুই এই অবস্থার মধ্যে কলোনির মধ্যে নিয়ে আসিস? হ্যাঁ, তোকে ডর ভয় কিছু নাই? বড় ভাই তুমি যেটা ভাবতে চাও এরকম কিছু না। ওই রশিদ ভাই সুইসাইড করার জন্য মেলাগুলো ঘুমের বড়ি একসাথে খায় ফেলছে। ওরে আল্লাহ রে, সর্বনাশ করেছে রে। তাহলে কলোনি নিয়ে এসেছিস কি জন্য? হাসপাতালে নিয়ে যা, তাড়াতাড়ি মেডিকেলে নিয়ে যা। ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার দেখিওছে, ডাক্তার বমিও করাইছে, কইছে যে কিছুক্ষণের মধ্যে ঠিক হয়ে যাবে। তুমি এত চিন্তা করো না তো বড় ভাই, তুমি তোমার কাজে যাও, আমি দেখতেছি। তুকারে অত্যাচারে আমি T20 ছেড়ে দেবো। জোরে জোরে কথা বলে কিন্তু আরেকটা জিনিস বুঝতে পারলাম যে সুন্দরী মেয়েরা টক জাতীয় জিনিস খুব পছন্দ করে। আচ্ছা, এই যে আপনি কথায় কথায় সুন্দরী সুন্দরী বলে পেন মারতেছেন কেন? শোনো, সুন্দরী করলাম, এটা যদি তেল মারা হয় আমি তাহলে সারা জীবন তেলই মারবো। কারণ সত্যি কথা কই কি, আমি মিথ্যে কথা কওয়াই পারি না, আমি সত্যি বাটা কই না। আচ্ছা, আপনি কি করেন সেটা তো আমি জানতে পারলাম না এখনো। করেনটা কি আপনি? আমি ব্যবসা করি একটা, বুঝছো তো? শিগগিরই একটা নতুন ফ্যাক্টরি করব। ফ্যাক্টরির জন্য জায়গা টায়গা দেখতেছি সব রেডি, টাকা পয়সাও রেডি, শুধু এখন ফ্যাক্টরিটা দিতে বাকি। ওরে আল্লাহ, তার মানে তো আপনি বিরাট বড় লোক। ফ্যাক্টরি যখন করবেন, কিন্তু আপনারা দেখলে পরে কিন্তু সেটা মনে হয় না। কি মনে হয় তালি? রিকশালা রিকশালা লাগে। আচ্ছা লাবণী, তুমি কি আমাকে ফ্ল্যাটে কাজ করবা? মানে রান্না বাড়া করলে তুমি এখন যেখানে কাজ করো সেখানে যা পাও আমি তা ডাবল দেবো।
একেবারে ডাবল? ও, আমি অনেক সুন্দরী তাই না? হ্যাঁ, এটা করতে পারো, কারণ কি তুমি যেমন সুন্দরী, আমার ধারণা তুমি রান্নাও করবা সেই রকম সুন্দর। তোমার হাত দেখলেই বোঝা যায়, বুঝতে পারিস? আর এই যে বেটা শাওয়ালের রান্না খাটি তো একদম বিস্বাদ লাগে, মুখে আমার ওঠেই না। এই জন্যই তুমি যে করলে চেহারা দেখতে এরম হয়ে গেছে, এই না খাটি অবস্থা। তুমি রান্না শুরু করো, দেখবা 3 দিনের মধ্যেই আমার চেহারা গেলে অন্যরকম হয়ে যাবে, নায়কের মতো চেহারা হয়ে যাবে। কিন্তু আমি যে মেসের কাজ করতে চাই না, এর আগে 2-1বার মেসের কাজ করছি, আমার অভিজ্ঞতা একদমই ভালো না। আচ্ছা বাবা, অভিজ্ঞতার দায়িত্ব আমি নিলাম, তুমি আমার উপর ভরসা করো। কিন্তু লাবণী, তুমি আমার ফিরে দিও না, আমি বহু আশা নিয়ে আসি। প্লিজ লাবণী, তুমি হ্যাঁ করো। আপনার কথাবার্তা শুনে মনে হইতেছে আপনি কাজের জন্য অফার করতেছেন না, আপনি আমার প্রেম নিবেদন করতেছেন। শোনো, প্রেম ভালোবাসা এগুলো তো ধরো ঈশ্বরের প্রদত্ত জিনিস, তুমি আমি ইচ্ছে করলেই তো হবে না। ধরো ঈশ্বর যদি লিখে রাখে যে তোমার সাথে আমার প্রেম ভালোবাসা হয়ে যাবে, আবার ধরো যে আমাকে যদি প্রেম ভালোবাসা না লেখা থাকে, তুমি আমি ইচ্ছে করলেও কি হয়েছে? তুই এখানে কি করতেছ? আর তোকে আমি খুঁজে খুঁজে হয়রান। আরে বাবা, আমার এত ঘন ঘন খুঁজতে হবে কিসের জন্য? আমি কি বাচ্চা সল পাল পিটার খাই যে আমার চোখের আড়াল করা যাবে না, চোখে চোখে রাখতে হবে? তো কিসের জন্য চোখে চোখে রাখার লাগবি সেই কথা ওর সামনে আমি কব? না দোস্ত, করার দরকার নেই। আমি বুঝতে পারিছি তো যে আসলে আমারে যাতে কেউ অপহরণ করে না নিয়ে যায়, অপহরণ করে কেউ টাকা পয়সা দাবি না করতে পারে, এই ভয়ে তুই আমারে চোখে চোখে রাখিস। সমস্যা নেই দোস্ত, কিচ্ছু হবে না। আমি একা একা বাইর হয়নি, আমার সাথে এই লাবণী ছিল। তুই কি তাকে বডিগার্ড বানাইছু? তা বডিগার্ডের বাজারের ব্যাগ তোর হাতে কিসের জন্য? না, বাজারের ব্যাগ কি মানে আমি হয়েছে কি একসাথে আসতেছিলাম, আর আমি তারে রান্নার প্রস্তাব দিতে আইছি, বুঝছিস? আমাকে ওই ফ্ল্যাটে রান্না বাড়া করবে, না খাটি শুকর যাচ্ছি কতকাল, আর না খেয়ে টাকা যায়, ভালো রান্না বাড়া করে দেবে। কিন্তু ও করছিল ওর নাকি এই মেসের মধ্যে কাজ করার অভিজ্ঞতা খুবই খারাপ। আমি কইছি না, আমি আছি, তোমার কোনো সমস্যা নেই, ঠিক আছে না দোস্ত? এই T20-তে বোয়া রাখবে কি না রাখবে সেই সিদ্ধান্ত তা করে, তুই রাখার কিনা? তুই এত কথা কিসের? ভাই তুমি যাও তো, তুই আমার সাথে চলে, তোর কথা শুনতেছি। আরে একটু কথা কয়ে যাই না, কথাটা শেষ করি। তোর দেখিস লাবণী, আজকেও কথাটা শেষ করতে পারলাম না, কিন্তু কথা পাকা, হয় না? ছোট ভাই, বাড়িতে যাও, বাড়িতে যাও। ছোট ভাই আমার কবরস্থানে নিয়ে ভাই ভাই আমি কি হয়েছে রশিদ ভাই? আমি সুইসাইড করেছি। কাজল, আমি তোমার ছাড়া বাঁচবো না। স্বপন, কি হয়েছে রশিদ ভাইয়ের? এই একসাথে মেলাগুলো ঘুমের বড়ি খাইছে। কি কও আপা, কি সর্বনাশ হয়ে গেছে! ওই তোর কি সর্বনাশ হয়েছে? আর তুমি নেশা করে এসে মাতলামি করতেছো? অমন করে কেউ না কাজল, এই রশিদ কোনোদিন একটা বিড়ি টানো দেয় নাই। শুধু তোমার জন্য আমি সুইসাইড করেছি, আমি তোমার ছাড়া বাঁচবো না। এই যে আমার সামনে সব সিনেমা করে কোনো লাভ নেই, ঠিক আছে? দেখতে ইচ্ছা করে না তোমার। কাজল, কাজল আমি তোমার ছাড়া বাঁচবো না, কিন্তু আমি কিন্তু সুইসাইড খাবো, আমি বলে দিলাম। এই তুমি হাসপাতাল নিয়ে যাও নাকি? হাসপাতাল যাবো না, আমি আমার বাড়িতে যাবো। আমি আর বাঁচবো না, আমি আমার সুইসাইড করব। ও ভাই, আমি বলি ও ভাই, দেখে যাও, দেখে যাও। ও ভাই, ও ভাই, এটা ভরে বাড়িতে বাড়িতে চলো, দিমু। আমার সুইসাইড ভাই মানুষ কি কবে দেখলি? তুই এসব কি শুরু করেছিস সে কথা কত? কি করেছি আমি? এমন কোনো আপত্তিকর কোনো কাজ করিনি যেটার জন্য তুই এরকম করে ব্যবহার করবি আমার সাথে। তুই কিছু করিস নেই? না, মেয়ে মানুষ দেখলি পরে কি জায়গায় ব্রেক হয়ে যায়, মাথা নষ্ট হয়ে যায়। এই তুই কাজের পর ব্যাগ টানছিস কিসের জন্য? লজ্জা করে না তোর? এটা কিন্তু তুই দোষটা খারাপ করিসনি। আসলে মেয়ে মানুষের সাথে বেশিক্ষণ কথা না করলি আমার একদম ভাল লাগে না দোস্ত, মাইন্ড করিস না। চুপ করো হয়ে,
মেয়ে মানুষের সাথে কথা কওয়ার ইচ্ছে, তাহলে পরে বাড়ি ফিরে যা, যা বোর সামনে বসে বসে কথা ক, যা। আচ্ছা আমি তো বুঝলাম না, তুই খালি কথায় কথায় যে কোনো কথা প্রসঙ্গে আসুক না কেন আমার বউয়েক নিয়ে আসিস কেন? সমস্যা তোর না সমস্যা আমার? সকালবেলা ঘুমের থেকে উঠে কাজের বউর সাথে গপ্প করতেছো কি রাহে? আরে বাবা, আমি তো কথা করছিলাম একটা কারণে, কথা কেবল গুছায় আনিছি, পীড়া রাজি হয়ে গেছিল। আমি আসলে আমাদের মেসে এই লাবণীরে রান্নার জন্য নিয়োগ দিতে চাচ্ছি। তুই D20-তে বুয়া নিয়োগ দিব? তুই D20-তে বুয়া নিয়োগ দেওয়ার কি রাহে? তোকে আমি কইছি না যে D20-তে জীবনে কোনোদিন বুয়া নিয়োগ দেওয়া হবি না, হবি না, হবি না। আচ্ছা আচ্ছা, যদি T20-তে নিয়োগ নাও দেওয়া হয় সমস্যা নেই, আগে তো লাবণী রাজি হোক, তারপরে আমরা বাসা বাড়ি নিলে তখন লাবণীরে লাগবে না, এই জন্য আগে বাগে একটু খাটির জমায় রাখতেছি। বাসা ভাড়া নেওয়ার দরকারটা কি? তুই এক কাম কর, কি তুই ওই কাজের বউক বিয়ে করে বস্তিবাসী হয়ে যা, ঘর জামাই হয়ে যা, সেটা ভালো হয় না? মনের অবস্থা যদি কখনো পরিবর্তন হয় তাহলে বস্তিবাসী হয়েও যেতে পারি। প্রেম প্রীতির কথা তো কিছুই কওয়া যায় না, বুঝিস না? তা আমি চাইলেই তো হবে না, লাবণীকেও তো রাজি হতে হবে, ঠিক না? আগে রাজি হোক, তারপর দেখা যাক। তুই বস্তিবাসী হবু? তুই আসলে নির্লজ্জা বেহায়া রে, তোর চরিত্র কোনোদিন ঠিক হবি না। তুই আসলে তোর কোনো হায়া লাজ কিচ্ছু নাই। তুই লাবণী বিয়ে করে বস্তিবাসী হবু, তাই না? খারাপ। বিয়ে করে বস্তিবাসী হওয়ার শখ আমি তোকে দিয়ে দিচ্ছি, যদি তা মিটিয়ে না পারি আমার নাম মেঘানা, কথাটা মনে রাখিস। তোর কোনো মান সম্মান জ্ঞান নাই, তুই একটা ঘাসের বর সাথে তুই আস্তে আস্তে মানুষ সত্যি কি করবে? আর কাকে কাকে বলছি মানুষ শোনো উত্তম কুমার, তোমার একটা কথা বলি। ওই যে এক উত্তম কুমার ছিল না, অ্যাক্টিং করতো, অ্যাক্টিং করতে করতে এমন ফার্স্ট ক্লাস অ্যাক্টিং করছে, মহানায়ক হয়ে মরছে। মহানায়ক হয়ে গেছে। আর তুমি হলে আরেক উত্তম। তুমি যে চাটা বানাইছো বুঝছো, তুমি এরকম চা বানাইবা, এই এরকম করে চা বানাইতে বানাইতে বুঝছো তুমি মহা চাওয়ালা কইয়া তুমি মরে যাবে একদিন। ফার্স্ট ক্লাস চা হয়েছে বুঝছো। শোনো, যে কথা কনের লেগা, এই যে আমার D20-তে যত রকম ভেজাল হইতেছে, এই ভেজালের লেগে দায়ী কারা? তোমরা। কেন? কারণ হইল তোমরা যেই শুনো একজন পাবনার পাবলিক আছে, কোনো বিচার নাই, বাস নাই, ক্রিমিনাল না চোর, না চোর না সাধু না ডাকাই, কোনো রকম চিন্তা না কইরা ফাট করে কইজার মধ্যে কইরা আমার D20 তাই না ফ্লোরের মধ্যে শোয়াই দিতেছ। তোমাগো এই পাবনার ভেজাল লইয়া আমি আর কত ফাইট করুম? আরে বাবা, আমার বাড়ি তো পাবনা না। না দা, সেটা ঠিক আছে লিডার, আপনি ঠিক করেছেন। হয়েছে কি লিডার, আমি তো একটু পাবনা, আমার নিজের বাড়ি একটু পাবনা। আরে পাবনার লোক যদি কোথাও কোনো বিপদে পড়ে সেটা সহ্য হয় না লিডার, মানে পাবনাক ভালোবাসি তো, এলাকার প্রতি প্রচুর ভালোবাসা লিডার আমার। একটা নাম্বার 1 সেলফিশের মতন কথা কইলা তুমি। শুধু পাবনার মানুষই কষ্টে আছে, আর কোন জেলার মানুষ কষ্টে নাই না? না না, সেটা আছে, সেটা আছে, সেটা কব না যে সেটা নাই। হয়েছে কি লিডার, যে ধরেন যে এদের প্রত্যেক জেলায় বুঝেছেন কম বেশি অনেক ক্ষমতাধর লোক আছে, বুঝছেন, অনেক ক্ষমতাধর লোক, মন্ত্রী মিনিস্টার অনেকই আছে। কিটা কিটা বসেন, কিটা আছে দেখি, কিটা রে? সর্বনাশ হয়ে গেছে। এ সপন, এ রোহিত ভাই কি পুলিশ মাইরে ফাটায় ফেলাইছে নাকি? রোহিত ভাই বসা দেখি। হাই হাই করেছি কি রে? পুলিশ মারিছে লিটার, দেখেছেন কি মারা মারিছে? কলে মারিছে? আহারে, লোকটা ফাটায় ফেলাইছে রে মাইরে রে। মারে না, আরে সুইসাইড করেছে, আমি সুইসাইড করেছি। পুলিশ মাইরে সুইসাইড করে ফেলাইছে লোকটা। চুপ করো। হ্যাঁ, আমি সব বুঝছি। কি? এই যে এই হইল তোমার পাবনার গুণধর পাবলিকের নমুনা। আমি কইছিলাম না, ওই আমি কি কইছিলাম, রাইতের আড্ডায় গেছে, ওইখানে মরছে, নেশাবানি করছে, এখন মাতাল হয়ে আমার D20-র মধ্যে ঢুকছে। ছি 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 ছি। আপনি ভুল বুঝতেছেন লিডার, রশিদ ভাই কোনো নেশা পানি করে না। না না, ওই সুইসাইড করার জন্যই মেলাগুলো ঘুমের ট্যাবলেট একসাথে খায় ফেলাইছে। আরে কই কি? সুইসাইড করেছে বাস।
কাজল আমার ত্যাগ করেছে, কিন্তু কাজলকে আমি ভালোবাসি। আই লাভ ইউ। হ্যালো, বেশি গেলাম আরে ভগবান, ভগবান তুমি কি এমন ক্ষতি করেছি তোমার আমরা? তুমি কি ক্ষতি করেছ? কি বাস ফট করে ভগবানের উপর দোষ চাপাই দিলা। তাহলে তোমরা যা শুরু করছো না, আমি তো পাবলিকের সামনে মাথা তুলে খারাপ পারব না। আমি একটা লিডার মানুষ মিয়া, তোমাকে ফেভারে তো কোনো আর্গুমেন্ট করবা পারব না। তোমরা যা শুরু করছো না, আমার অন্যরকম চিন্তা ভাবনা করণ লাগবো। এখন তোমাকে বিদায় করণ লাগবো। শুনো জোরাইলে কইবা ফরেন আমার লগে যেন দেখা করে। আর এই যে ঘুমের ওষুধ খাইছে ঘুমাইতে দাও না, জায়গায় রাখো, থাপড়াও, জোরে থাপড়াও, দুই কালে থাপ পড়াও। ঠিক আছে, দেখো লিডার দেখো, থাপড়া জায়গা রাখো, ঘুমালে ঠিক হয়ে যাবে লিডার। আরে না, থাপড়াও, ঘুমানি তো 3-4 দিন, ঘুমালে ঠিক হয়ে যাবে। ভাই সোয়াদ রে, আমার ভাইটারে সোয়াদ, আমারে যতই মারো আমার ভাইটারে সোয়াদ রে। এ কাজল কি দা তাক ধরে নিয়ে আয়। কাজলে দেখতেছি ভাই, তোমার চোখে লাগায় রাখবনি কাজল। আমি দাঁড়াও, তুমি ধৈর্য ধরো ভাই। কেন খাসে এসব? আমি মনে করেছি কি জানিস, পুলিশ পিডা আছে এখন তো শেখাতে। ওরে ভাই, আইনে দেবো তো, কাজল আইনে দেবো। ঘুমা ভাই, ঘুমা ভাই। ও ভাই রশিদ ভাই, তুই মনে করতে গাড়ি চালাচ্ছিস? এ ভাই, তুই গাড়ি অ্যাক্সিডেন্ট করতেছিস, একটু সেন্সি আয়। মনে কর গাড়ি চালাচ্ছিস, গাড়ি অ্যাক্সিডেন্ট হচ্ছে। পানি আর নাই, পানি আর তো ভাই। কি হলো আপা? তুই বসে থাকলি যে? তোর না ভর্তির জন্য যাওয়ার কথা? বাইর হয়ে তো মেজাজটা নষ্ট হয়ে গেছে। করণের সব পরিবেশ নষ্ট করে ফেলাইতেছে। ইস, তুই না একেবারে ছোট খালার মতো করে কথা কইছু। চুপ থাক, ছোট খেলায় ঠিক কথা কয়। ও, এই কথা তুই এতদিনে বুঝতে পারছো আপা? আমি না হয় এতদিন পরে এসে বুঝলাম, তুই তো আগে থেকে বুঝিস। নিজের চোখে তো সবকিছু দেখলি। সি সি সি, তুই সিসি করিস কে? তোর তো খুশি হওয়ার কথা, তাই নে? মানে রশিদ ভাইরা যদি এই ধরনের কাণ্ড কারখানা করে, তাহলে পরে তো কলোনি থেকে তাদেরকে এমনিই বাইর করে দিবে। আমি তো খুশি হয়েছি, তোরা তো দুঃখ লাগতেছে কিসের জন্য? আমার কথা বাদ দে, আসল কথা হইল রশিদ ভাইয়ের এই অবস্থা দেখে তুই নিজে ঠিক থাকতে পারতেছিস নে। এই কথাটা কস না কে? বেশি বুঝিস তাই নে। তক কিটা কইস আমি তাক ছাড়া থাকবার পারতেছি না? হ্যাঁ, আমাকে বেঠিকে তুই কি দেখলি? তুই যতই লুকানোর চেষ্টা কর রে আপা, পারবো না। আচ্ছা, তোর যদি কোনো খারাপই না লাগে, তাহলে তুই কলেজে না গিয়ে বাসায় ফিরে আসলি কে? হ্যাঁ, রশিদ ভাই ঘুমের বড়ি খাইলো না সুইসাইড করলো, তাতে তোর কি? তোর তো কোনো কিছু গায়ে লাগার কথা না। আমার তো মনে হইতেছে তোমার সাজেশনটা ঠিক আছে, নোটিশ দিয়ে দেওয়ানের কাম। আমি জানি না এই অবস্থায় যেই কাম হইতাছে, এই কাম তো আরো বড় হইব। আমি তখন কই যাবো? আমি তো শরমে মরে যাবো গা। এইখানে কাম করে সুনজরকে, সুনজর ওই বেড়া আগরে কি দাও। আপনারা স্যার সুনজর ভাইয়ের কাছে আসছেন? আপনি বলে বাসায় কি করতেছেন? সর্বনাশ হয়ে গেছে উত্তম। কি আছে? আপনার কেস হয়ে গেছে, পুলিশ আমরা খুঁজতেছে। For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.